আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, হেফাজতে ইসলামের নেতারা ট্রান্সজেন্ডারের সম্পর্কে আজকে কি বক্তব্য দিল, সেই বক্তব্যটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার করে নাই তারা দ্রুত শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাবার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখে দিচ্ছি। আমাদের সামনে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বা প্রবন্ধের সারাংশ উত্থাপিত হয়েছে। বিভিন্ন ইসলামী সংগঠন এইরকম আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করে এই জাতীয় প্রবন্ধ পেশ করেছেন। আমরা যদি এই প্রবন্ধের ভিতরের বিষয়গুলোকে গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বর্তমান শিক্ষা সিলেবাসে যে অসঙ্গতিগুলো, ত্রুটিগুলো, ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রাথমিকভাবে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি। কিছু বিষয় এমন আছে যেগুলো সরাসরি ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক, আর কিছু বিষয় এমন আছে যেগুলি আমাদের ইসলামী কৃষ্টি, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। আমরা উভয় রকম ত্রুটিগুলোকে সুনির্দিষ্টভাবে জাতির সামনে বিভিন্নভাবে বারংবার উপস্থাপন করার চেষ্টা করেছি। সবচেয়ে জঘন্য বিষয় যেটি, সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু এবং বিবর্তনবাদ ইস্যু। এই দুটি বিষয়কে কেউ গ্রহণ করবে তো তার ঈমান, তার ইসলাম থাকতে পারে না। আজকে সরকারি ভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই। দুর্ভাগ্য আমাদের। তাহলে আমরা এতদিন কি করলাম? এই সিলেবাসের ভিতরে ঈমান বিরোধী, ঈমানি আকীদা বিরোধী, ইসলামী শিক্ষা, সংস্কৃতি বিরোধী যেই সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ কি? প্রজন্মকে নাস্তিক বানানো। আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমূলে ধ্বংস করা এটাই টার্গেট। এই ধরনের নীল নকশা তদানীন্তন ইংরেজ শাসন আমলে করা হয়েছিল। তৎকালীন ইংরেজ কর্তা লর্ড বেকেলে বলেছিলেন যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা জারি করব, এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করব, যেই শিক্ষা কারিকুলামের প্রভাবে এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকৃতিতে ভারতীয় থাকলে চিন্তা চেতনায় তারা ইউরোপিয়ান আমেরিকান হবে। আজকে আমরা বাংলাদেশে তাদের উত্তরসূরি এবং প্রত্যেকদের দৌরাত্ম লক্ষ্য করছি। এই দৌরাত্ম, এই তৎপরতা আমরা বরদাস্ত করব না। হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদি কাফের